হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে পিসিবি বোর্ড তৈরি করা হয়। তা আমি মূলত এই পিসিবি বোর্ডটি সম্পূর্ণ মার্গার পেন দিয়ে ডায়াগ্রামটি করেছি আমি এই পিসিবি বোর্ডটির উপরে। আর এই কালো দাগটি মার্গার কলমের যে দাগগুলো সেটাই শুধু থেকে যাবে, বাকি যে তামার অংশগুলো সেগুলো সব ক্ষয় হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে পিসিবি বোর্ডটি তৈরি করা হয়। তা আমিও ঠিক সেভাবে তৈরি করছি। আমি যে মেডিসিনটি দিয়ে এই পিসিবি বোর্ডটি নাড়াচ্ছি এবং দেখুন আমরা কীভাবে নাড়াচ্ছি। তা ঠিক এভাবে নাড়াতে এখানে খালি অংশের যে তামাগুলো দেখুন ক্ষয় হয়ে যাচ্ছে, আর মাঝখান দিয়ে শুধু তামাগুলো এখন পর্যন্ত দেখা যাচ্ছে, সাইড দিয়ে ক্ষয় হয়ে যাচ্ছে, সাইড দিয়ে ক্ষয় হয়ে সাদা হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, যে অংশটিতে সাদা হয়ে গেছে ও অংশটিতে তামা আর নেই, আর যে অংশটিতে একটু কালসে ভাব দেখা যাচ্ছে তা সে অংশটিতেই শুধু তামা এখনও আছে। তো বন্ধুরা, এইভাবেই নাড়াতে এক সময় আমাদের পিসিবি বোর্ডটি তৈরি হয়ে যাবে। এটা অনেক ধৈর্যের কাজ এবং অনেক সময়ের কাজ। আমি মার্গার পেন দিয়ে যখন আমি প্রিন্টটি করেছিলাম তো আমার দীর্ঘ 3-4 দিন 5 দিন সময় লেগেছে আমার ফুল ডায়াগ্রামটি করতে। তা যাই হোক, আমরা এই বোর্ডটি আজকে তৈরি করা দেখাচ্ছি। আমি মূলত এইভাবেই পিসিবি বোর্ডটা, ছোটোখাটো পিসিবি বোর্ড এইভাবে তৈরি করে প্র্যাকটিক্যালে পরীক্ষা করি। তারপরে পরীক্ষার ফলাফল ভালো হলে এরপরে আমি পিসিবি বোর্ড বড় আকারে বা বেশি আকারে তৈরি করি। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলছি এবং আমি কিন্তু নাড়িয়ে যাচ্ছি। অধৈর্য হলে চলবে না, এটা ধৈর্য সহকারে কাজটি করতে হবে। বন্ধুরা দেখুন কীভাবে অনেকখানি কমে গেছে, আর আমাদের বেশি সময় লাগবে না। এভাবেই নাড়াতে ঠিক পিসিবি বোর্ডটি বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা, ইচ্ছা করলে নিজের পিসিবি বোর্ডটি নিজে কিভাবে তৈরি করতে পারবেন। দেখুন অনেকখানি কমে গেছে, মাঝখানের যে কালো যে তামার যে তামাগুলো রয়ে গিয়েছিল সেগুলো আস্তে আস্তে অনেকখানি কমে গেছে। দেখুন অনেকখানি সাদা হয়ে গেছে। আর আমার যে মার্গার কলমের যে দাগগুলো সেগুলো কিন্তু রয়ে যাচ্ছে। তাই ঠিক ওই দাগের নিচের যে তামাগুলো সেগুলো কিন্তু আর ক্ষয় হতে পারছে না। তাই ঠিক সেগুলোই আমাদের এই ডায়াগ্রামটির প্রিন্ট হিসাবে হয়ে যাবে। আর বেশিক্ষণ আমাদের লাগবে না। বন্ধুরা দেখুন, এটি সম্পূর্ণই আমার মার্গার কলম দিয়ে করা, যার কারণে এটার ফিনিশিংটি একটু কম হয়। আবার কম্পিউটারে এটির কাজ করে এটা দেখতেও অনেক সুন্দর হয়। তা যাই হোক, দেখুন বন্ধুরা, এখানে এখনও এই যে কালো বর্ণটি দেখতে পেলেন, এটা সম্পূর্ণটাই সাদা হয়ে যাবে। তা আমরা যতক্ষণ এই বর্ণটি থাকবে ততক্ষণই আমরা এই মেডিসিনটিতে এইভাবে নাড়াচাড়া করে নেব। অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্য সহকারে কাজটি করতে হবে।
মাথা গরম হলে কোনো কাজেই আপনি অগ্রসর হতে পারবেন না। দেখুন উপরে আমরা এই পিসিবি বোর্ডটির নিচের অংশে দেখুন আমার দোকানের আমার নিচের অংশে দেখুন ঈশিতা ইলেকট্রনিক্স লেখা আছে। আজকে এখানে আমরা একটি কোড নাম্বার দিয়েছি 162023। মূলত এই কোড নাম্বারটি দিলাম এই কারণে যে আমরা এই বোর্ডটি আমি যে সময় প্রিন্ট করেছি বা এঁকেছি আমি সেদিনকের তারিখটি মূলত এখানে দিয়েছি 1 তারিখ 6 মাস 2023। তা বন্ধুরা, এভাবে করে আমাদের পিসিবি বোর্ডটি প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আর মাঝখানে অল্প এখানে কিন্তু আর নেই, এখানে আর হালকা একটু আছে, যদিও এটা ধরা চলে না, কিন্তু ওটাও যাবে আমার আর একটু মাঝখানে। দেখুন মাঝখানে দিক ফলো করুন, মাঝখানে কিন্তু এখনও একটুখানি দেখা যাচ্ছে। যাই হোক, এটি কমে গেলেই আমাদের পিসিবি বোর্ডটি সম্পূর্ণরূপে আমাদের এভাবে মেডিসিনে নাড়াচাড়ার কাজটি শেষ হবে। এরপরেও অনেক কাজ, আমরা এরপরে এটা কালো দাগটি মুছে ফেলব। বন্ধুরা, এভাবে আপনি ছোট বড় অনেক ধরনের বোর্ডেই আপনি ছোটোখাটো ডায়াগ্রামগুলো এভাবে করে নিতে পারবেন। এটা মূলত ওভার সার্কিট তৈরি করেছি, ওভার বক্সের সার্কিট আমরা তৈরি করেছি। এই সার্কিটটিতে আমরা এই ওয়েফার সার্কিটটির সাথে আমরা অ্যাড করেছি মাইক্রোফোন সার্কিট প্লাস একটি সিস্টেম আইসি আর সাবপ্রি ভলিউম সার্কিট। মূলত এগুলো আমি একত্র করে পিসিবি বোর্ডটি তৈরি করেছি। তা সিস্টেম আইসিটির কাজ হচ্ছে আমরা ইনপুট এক্সেল লাইন প্লাস MP3-র 5 ভোল্ট বা MP3 ডিভাইসটি পুনরায় অন অফ ভোল্টেজ সহ অন অফ এবং গ্রিড সহ চেঞ্জ, এই সিস্টেমটি মূলত এটার সাথে অ্যাড করেছি। বন্ধুরা, আমাদের কাজটি শেষ, আর কোনো অংশেই দেখা যাচ্ছে না যদিও। তা হ্যাঁ বন্ধুরা, প্রায় শেষ পর্যায়ে আমরা এখন এটা ধুয়ে ফেলব। এটা সাধারণ পানি দিয়েই ধুয়ে ফেলতে পারবেন। এবং হ্যাঁ বন্ধুরা, আমরা দেখুন বন্ধুরা, সার্কিটটি আমাদের ধোয়ার কাজটি শেষ। এবার আমরা এখানে একটু থিনার দিয়ে আমরা যে মার্কার কলমের যে দাগগুলো সেগুলো মুছে ফেলব। বন্ধুরা, এভাবে কালো দাগটি মুছে ফেলে আমরা এটা দিয়ে দেখালাম যে প্রিন্টটি কেমন আছে। তা যাই হোক, এবার দেখুন বন্ধুরা, আমরা প্রিন্টটি এত সুন্দর প্রিন্টটি হয়েছে। এই দেখুন কীভাবে আমরা এই প্রিন্টটি করলাম, এবং এটা মূলত আমরা হুইল পাউডার দিয়ে এটি ওয়াশ করে নিয়েছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো।